তো আজকে ভিডিওটা হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি। তো এটা স্কুলে দিব বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটা, তো এটার নাম কি। তো এটা অনেকেই জানো, আবার অনেকে জানো না। যারা জানো না তারাই হয়তো বা ভিডিওটা দেখতে আসতো, বা অনেকে জানো কিন্তু মনে নাই। অনেকে এই নামটা শোনার পর বলবে যে এটা তো আমি জানি। তো আজকে বলে দেবো বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল সেট করে ভিডিও থেকে লাইক করবে। চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে কল সেট করে ভিডিও থেকে লাইক করে নেবে। অনেকেই কমেন্ট করবে যেটা আমি আগে থেকে জানতাম, কিন্তু অনেকের মনে নাই। এবং যারা প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে দেখতে চাও, তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটা ফলো করবে এবং অল নোটিফিকেশন অন করে দিবে, ফেভারিট করে রাখবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল সেট করবে, ভিডিওতে একটি লাইক করবে। তো আজকে দেখাই দেবো বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল সেট করবে, ভিডিও থেকে লাইক করবে। আর যদি কোনো ক্লাসের প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিও কিন্তু আমি কিন্তু প্রতিটা প্রশ্নে প্রায় সরাসরি গাইড থেকে দিয়ে থাকি, দু একটা ভিডিও আমাকে গাইড ছাড়া করতে হয়। তো গাইড থেকেই বেশিরভাগ ভিডিওগুলো আমি করে থাকি। তো যারা ফেসবুক পেজ থেকে দেখেছো তোমরা ফেসবুক পেজটাকে ফলো করবে। আর তোমাদের প্রতিটা ক্লাসে টিক্স উত্তর সঙ্গীত প্রশ্ন রেগুলার সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি আর কি। তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিক্স দেখতে পাবে, প্রথম টিক্স মানে 1 নাম্বার টিক্স প্রশ্ন লিখে ইউটিউব স্কুল সবগুলো টিক্স তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং যদি না পাও তাহলে এই টিক্সের ক্ষেত্রে 2বার সার্চ করবে। যে আদার টিক্স দেখছে বইদের প্রথম টিক্স মানে 1 নাম্বার টিক্সের প্রশ্ন লিখবে, তারপর এই সাম হাসান লিখবে, তারপর ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো টিক্স তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যে আদার টিক্স দেখছে বই দ্বিতীয়বার এই সার্চ করবে। যে আদার টিক্স দেখছে বইদের প্রথম টিক্স মানে 1 নাম্বার টিক্সের প্রশ্ন লিখবে, তারপর এই সাম হাসান লিখবে, তারপর ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো টিক্স তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং যদি তোমরা সৃজনশীলগুলো সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে। রচনামূলক প্রশ্ন দেখতে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। তো আমার কিন্তু কয়েকটা চ্যানেল আছে, তো ওইগুলো থেকে আমি ভিডিও আপলোড করি। তো অনেকেই বলতে পারো যে এক চ্যানেলে কেন ছাড়ি না, তো এক চ্যানেলে ছাড়ারই হয় না। তো মানে যারা ইউটিউবিং করে তারাই বুঝবে যে কেন অনেকগুলো চ্যানেল করতে হয়। তো আজকে তোরা দেখে নেওয়া যাক। তো বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি। তো দেখো, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট। তো অনেকেই বলবে এটা তো আমি অনেক আগেই পড়েছি বা ছোটোবেলায় তো এগুলো পড়ছি, তোমাদের হয়তো মনে ছিল না। তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা কিন্তু ফলো করে অল নোটিফিকেশন অন করে দেবে। তো বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট। তো আজকে ভিডিও বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করে দেবে। তো আজকে ভিডিও বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিবে, বুঝতে পারছো।